আমরা অনেক সময় মনে করে থাকি ভাগ্যই সব। ভাগ্য পরিবর্তন করার মালিক তো আল্লাহই। অবশ্যই ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ, কিন্তু সব জিনিস যদি ভাগ্যের দোহাই দিয়ে চলি তাহলে হবে না। কিছু জিনিস নিজেও অর্জন করে নিতে হয়। আর সব থেকে বড় কথা হলো, শ্বশুরবাড়িতে যদি সুখ না হয় তখন আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই, ভাগ্য যা করে তাই হবে। এটা কিন্তু ঠিক না। আপনি অর্জন করে নিতে হবে সবার মন। আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আদৌ কি আপনি পারবেন কি না। আমাদের অনেকের ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির সুখ হয় না, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো পথ বের করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজমা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, আপনার দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি শুরু করার আগে আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কাছে দূরে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন, আপনারা একটা লাইক করতে পারেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকজনের কাছে নিতে সাহায্য করবে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখেছেন যে আমি মাছগুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম, গোছগুলো ভিজিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু একেবারে শ্বশুরের হাতে সব রান্না খাবো। তো এত ভাগ্য করে জন্ম নিয়েছি, কতজনে খেতে পারে এরকম শ্বশুরের হাতের রান্না। তো আমি একদম উঠেই আগে রসুনগুলোকে বেটে নিয়েছিলাম, কারণ আমার রসুন বাটা ছিল না। তো যতটুকু ছিল ততটুকু বেটে নিয়েছিলাম আর অর্ধেকগুলো রেখে দিয়েছি, কারণ এখন হাতে তেমন একটা সময় নেই। তারপর আমি এক এক করে সব মশলা বেটে নেব, যেমন আদা, জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ। আর সবগুলোই কিন্তু দিয়ে আজকে হাঁসটা রান্না করা হবে। শ্বশুরমশাই হাঁস রান্না করে খাওয়াবো, তাও আবার একদম সব ম্যারিনেট করে। তো চলুন দেখা যাক, আপনারাও দেখতে থাকেন। আর কীরকম হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর সব থেকে বড় কথা হলো, এরকম ভাগ্য কয়জনের আছে যে শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ায়। তো যাই হোক, উনি আজকে বলেছেন যে রান্না করে খাওয়াবে, আর বিশেষ করে আমার শাশুড়ি মা আসবে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের জন্য রান্নাটা হচ্ছে। আর কেমন হচ্ছে রান্নাটা, সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, এই যে একে একে কিন্তু আমি রসুন, আদা, জিরা এবং পেঁয়াজ বাটা আর হচ্ছে যাই গরম মশলা সবগুলোই একদম বাটা দিতে হবে। আর বিশেষ করে আজকের হাঁসের মাংসটা রান্না করা হবে সরিষার তেল দিয়ে। তো যাই হোক, আমি একে একে সব কিছু কেটে নিয়েছিলাম আর এদিক দিয়ে মাছ ভালো করে ধুচ্ছিলাম। মাছ ধোয়া হয়ে গেছে, কিন্তু লবণ দিয়ে আবার কতক্ষণ ভিজিয়ে রাখবো। দুইবার করে আগে ধোবো, তারপরে ভিজিয়ে রাখবো, কারণ মাছ যত ধোয় ততই নাকি স্বাদ বাড়ে। তো এই তো এক এক করে সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর ওনারা একটার ভিতরে যদি আসে তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তার জন্য কিন্তু সব কিছু করা। তো এই যে সব কিছু দিয়ে আমি আবার অন্য একটা কাজ করব। তো সব থেকে বড়ো কথা হলো, আমার শ্বশুর কিন্তু রান্না করতে পারে খুব ভালো, কিন্তু ওনার যে বাবুর্চি সাথে একজন হেল্পিং হ্যান্ড লাগে। তো সেটা হচ্ছে যে একদম বিরক্তকর। হেল্পিং হ্যান্ড অনেক বিরক্ত হয়ে যায়, কেননা ওনাকে সব কিছু দিতে 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 মনে হয় যে আমি নিজেই রান্না করতে পারবো। যাই হোক, তারপর তো রান্না করে সেই একটা মজার ব্যাপার। তো এই তো শুরু করে দিয়েছে। আর দেখেন একে একে কিন্তু সব কিছুই দিয়ে দিচ্ছে। আর এখান দিয়ে আমাকে বলতেছে সুন্দর করে ক্যামেরাটা ধর, তারপর আমি সব কিছু দিচ্ছি। তো এরকম কিন্তু সবার ভাগ্য হয় না। অনেকের ক্ষেত্রে, আমারও ক্ষেত্রে এরকম হয়েছিল, যেমন কি প্রথমত কেউ জানতো না, আস্তে আস্তে আমি সবাইকে জানিয়েছি। যদিও আমি ইউটিউব থেকে কখনো এখন পর্যন্ত ইনকাম করার আশা করি না, তবে আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি একদিন বড় সফল ইউটিউবার হব। তো ইনশাআল্লাহ সবসময় আপনারা যদি আমার পাশে থাকেন তো সাকসেস হতে বেশি সময় লাগবে না। তো এই যে একে একে করে সব কিছু দিয়ে দিয়েছে। আর আমি জিজ্ঞেস করতেছিলাম যে আর কি কি, সব কিছুই কিন্তু আমি সামনে রেখে দিয়েছিলাম। তো বলতেছে যে সমস্যা নাই, আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে বুঝবেন কিনা জানি না, তবে 1 চামচ করে করে সব কিছু দেওয়া হচ্ছে। আর বিশেষ করে যেহেতু ছোটো চামচ করে দিচ্ছে, আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন। তো আমি তো এই জায়গায় পুরোপুরি শ্বশুর যেহেতু রান্না করবো তার রেসিপিগুলো দেখাচ্ছিলাম, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর চামচের সাহায্য কত চামচ দিচ্ছে ওটাও খেয়াল করতে পারেন। আমার শ্বশুরের আরেকটা মহৎ গুণ আছে, তিনি হচ্ছে যে সব তরকারির ভিতরে এত এত লবণ দেয়, তরকারির স্বাদগুলো ওই সময় নষ্ট হয়ে যায়, কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। কিন্তু যেহেতু উনি ভাতের সাথে লবণ খায় না, তার জন্য তরকারির সাথে অনেক লবণ বাড়িয়ে দেয়। তো যখন নাকি অনেক লবণ বাড়িয়ে দেয়, ওই লবণে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। একটু কম দিলে সমস্যা নাই, বাট বেশি দিলে কিন্তু অনেক সমস্যা। তো যাই হোক, আজকে কেমন রান্না করেছে আর লবণ কতটুকু দিয়েছে সব কিছু কিন্তু ভিডিওর পরেই বলবো। তো একে একে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। আর এই দেখুন সরিষার তেল দিয়েছে। তো আমি এখানে আজকে কিছুই বলবো না, কারণ ওনার মতামত নিয়ে উনি রান্নাটা করছেন। আর বলতেছিল তরকারির সাথে আজকে দ্বিগুণ হবে। আমি এত সুন্দর করে রান্না করছি, সাথে মাখছি, সব কিছু কিন্তু উনি করেছেন। আর এইভাবেই কিন্তু এখন 1 ঘন্টা রেখে দেওয়া হবে। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে তারপরে চুলায় বসাবো। তো আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন চুলায় বলছিলাম যে বসিয়ে দিই, কারণ
সময় হয়ে গেছে। তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে। তো উনি আসছে, আমি বলছিলাম যে আমি আর ধরবো না, আপনারটা আপনিই করেন। তো এই যে সব কিছু দিয়ে আমি আবার সরে গেছিলাম। তারপরে আবার মাছ ভুনাটাও করছিল, তবে মাছ ভুনাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর বিশেষ করে হয় কি, আমার যেহেতু ক্যামেরা ধরার লোক নাই, সেজন্য আমি কিন্তু হাতে করেই দেখেন আপনারা যে ক্যামেরা ধরি। আর আমার একটা হচ্ছে যে আমি মনিটাইজ পেলেই কিন্তু সব কিছু কিনবো, আমি আগে থেকে কিছুই কিনবো না। এটা আমি কিন্তু সব টাকা জমিয়ে রেখেছি যে আমার কী কী লাগবে সব কিছু আমি কিনবো। বাট আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাকে মনিটাইজ পর্যন্ত যদি এগিয়ে নিয়ে যান, ইনশাল্লাহ এত সুন্দর করে ভিডিও করব। তো অনেকে আবার বলেন আপু কী দরকার ভিডিও করা কি ভালো কিনা, এটা আমার একটা শখ, আর আমি আমার শখ পূরণ করতে কারোর কথাই শুনি না। আর আমি কোনো খারাপ কিছু করতেছি না যে খারাপ কিছু তো দেখলে বা অন্য কোনো জন লোক বললে যে আপনি এটা দিয়ে ইনকাম করে কি চলবেন, না, এটা আমার শখ, জাস্ট এতটুকু, আর কোনো কিছুই না। তো এই তো দেখেন মাছ বোনাটা করছিল, আর মাছ বোনার কালারটা খুবই সুন্দর হয়েছিল গাইজ। আর এখন হচ্ছে আমার রিভিউ দেওয়ার পালা, আমার শ্বশুর কীভাবে রান্না করছে আর কতটা মজা হয়েছিল। আসলে সবগুলো খাবার খুবই দুর্দান্ত হয়েছে, কিন্তু হাঁসের মাংসটা একটু লবণ বেশি পড়ে গেছে। আমি বলেছিলাম না যে ওনার লবণ দেখা লাগে না, ওনার পরিমাণ মতনে লবণগুলো দেন, আর একটু বেশি কম সবসময় এরকম হয়ে থাকে। বাট আর খাবারগুলোতে এত সুন্দর করে বানান, এত ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সব থেকে বড় কথা হলো, আমি কারোর কমেন্টে কখনো কান দিই না। আর যেহেতু আমি ঘরে বসে স্বপ্ন পূরণ করতে আসছি, সেই লক্ষ্যে আমি কখনোই কারোর কথা কান দিব না। আর বিশেষ করে এটা আমার একটা স্বপ্ন, তো স্বপ্নকে আমি এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।